পলিটিক্সে সবসময় পসিবিলিটি থাকবেই, মানে সবসময় সম্ভাবনা। কেন আমাদের মতন বৃহৎ গণতান্ত্রিক দেশে তো অবশ্যই কোনো সময়ে কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না, না ফুল স্টপ হবে না ইত্যাদিকে উজ্জ্ব রাখা হয়, কারণ উজ্জ্ব থাকে, কারণ কোনো সময় এটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় না। সেক্ষেত্রে অবশ্যই শাসক এবং বিরোধী উভয় দলের মধ্যে একটা রাজনৈতিক এমন বাতাবরণ থাকে, রাজনৈতিক সৌহার্দ্য থাকে, যে ক্ষেত্রে শাসকের যা যা ভুল সে তার বিরোধিতা করা, তার বিরুদ্ধে বলা, লড়া ইত্যাদির একটা পরিসর থাকে। কিন্তু এত বড় একটা রাজ্যে শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আর শুধুমাত্র রাজনৈতিক দলের নাম করে নিজেদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি মানে ব্যবসায়িক স্বার্থে যারা রাজনীতি করে গেল গত 15 বছর, আর এদের পুঁজি ছিল মানুষের বিশ্বাস আর আস্থা ভোজন করা। বিশ্বাস আর আস্থা ভোজন করতে পারলেই আপনি মোটামুটি নেতা হতে পারবেন, আর এই রাজনীতির আঙিনায় থেকে প্রচুর পয়সা ইনকাম ইত্যাদি করা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় তাদের সাথে সৌহার্দ্য, তাদের সাথে জোট, তাদের সাথে মিলেমিশে বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করা, এটা একটা ভ্রান্ত ধারণা। গত 15 বছর ধরে যা করেছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওই বাম অতিবাম ইত্যাদিকে ডাকা বা তাদের সঙ্গে একসঙ্গে পথ চলা, এটা একটা দিবাস্বপ্নের মতন আর কি। কারণ একটা বাংলায় কথা আছে যে অভাগা যেদিকে যায় সাগর সেই দিকে শুকায়। সুতরাং সবাইকে প্রতিকূল ভাবাটা মনে হয় একটু হাস্যকর হয়ে যাবে, একটু বেশি আশা হয়ে যাবে। তাই এই রাজনৈতিক পরিসরে কোনো সময় কোনো দিনই যদি ওই যেটা বললাম সম্ভাবনা বা পসিবিলিটি যদি এসেও যায়, সেখান থেকে সবথেকে বড় বিরোধিতা এই আমাদের মতন ছোট বা এরকম বহু হাজার হাজার লাখো লাখো মানুষ আছেন, বাম কর্মী আছেন, তারাই সবার আগে রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে। এবং আমাদের রাজ্য সম্পাদক তো ইতিমধ্যে বলেই দিয়েছেন যে এই পসিবিলিটি ক্রিমিনাল মাইন্ড বা যে সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত এইরকম টাইপের কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমরা সমানভাবে একসাথে পথ চলতে রাজি নই। সুতরাং এই দিবাস্বপ্ন দেখাটা বন্ধ করুক। আর এখন আর কিছু হবে না, যাওয়ার হয়ে গেছে। এখন আপাতত যা আখের গুছিয়েছে সেটাকে বাঁচানোর একটা ঐকান্তিক প্রচেষ্টা আর কি, এসবের বলার মধ্যে দিয়ে।